আজ নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। সরস্বতী পুজোর দিন বেরিয়েছি মেলা দেখতে। তো দুপুরে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আর আমি। মেয়েকে নিয়ে যাইনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এই যে দেখো, এটা উদয়নারায়ণপুর ব্রিজ। সরস্বতী পুজো মানে বুঝতেই পারছো, রাস্তাঘাট প্রচুর ভিড়। তো আমরাও বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা মুন্সিরহাটে ফতে আলী মেলা দেখতে, সরি। তো এই যে উদয়নারায়ণপুর থেকে বেরিয়ে তারপরে সোজা যাব মুন্সিরহাট। আর এই যে দেখো, আমরা চলেও এসেছি মেলায়। তো এখানে দেখো সরস্বতী পুজো বলে না, আর তার মধ্যে ছুটির দিনও আছে, যে কারণে মেলায় প্রচুর ভিড়। আর আমরা তো বিকালবেলায় পৌঁছে গেছি মেলায়। আর আমাকেও একটু দেখিয়ে নিচ্ছি আমি কীরকম কী রেডি হয়ে গেছি। আর এই যে দেখো, মেলার প্রথমেই শুধু জিলিপি, বাদাম ভাজা, জিভে গজা, তারপরে মানে হেব্বি হেব্বি জিনিস, মানে এত সুন্দর গন্ধ ছাড়ছে বাদাম ভাতের, যেন খাইনি কখনো, এত সুন্দর গন্ধ লাগছিল গো। তারপরে দেখো, এখানে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেমন মেলায় যা যা থাকে আর কি। আর এইটা দেখো, শুধু চুড়ি বিক্রি হচ্ছিল। তারপরে এখানে যে লাইট দেওয়া বেলুন ছিল, তারপরে অনেক রকম, যেমন প্লাস্টিকের চুবড়ি টুবড়ি হয়। তারপরে এখানে দেখো, এদিকে বাসনপত্র রয়েছে, এদিকে পিকচারেরও রয়েছে। এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছে বাচ্চাদের। আর এত লোকের ভিড় দেখতে পাচ্ছ, মানে লোকে লোকাকাণ্ড যেন। আর এখানে ছোট ছোট টাইপের, একটু ছোট সাইজের বাসনপত্র ছিল। আর এদিকেও দেখো, এখানেও জামা কাপড় বিক্রি হচ্ছে। আর প্রচুর না বাদাম ভাজা হচ্ছে, আর গোটা মেলার মধ্যে না এত বাদাম ভাজার গন্ধ লাগছিল কি বলবো। আর এখানে এই যে দেখো, বাচ্চাদের ছোট ছোট বাসন বিক্রি হচ্ছিল, খেলনা। তো ভাবছিলাম নেব, তোমাদের দাদা বারণ করলো। আর আমার মেয়ের না ছোট খেলনা পছন্দ নয়, বড় সাইজের পছন্দ। সেই কারণে আমিও ভাবলাম থাক, শুধু শুধু নষ্টই করবে। আর এখানে দেখো, আয়না, চিরুনি, ছোট ছোট একদম, খুব সুন্দর লাগছিল। আর এখান থেকে পিকচারও দেখেছিলাম গো, 3D পিকচার, খুব সুন্দর লাগছিল। কিন্তু প্রচুর দাম বলছিল। সেই কারণে তোমাদের দাদা বলল দোকান থেকেই নিয়ে নেবে, কোনো প্রবলেম হলে, এত দাম দিয়ে নিয়ে কোনো প্রবলেম যদি হয় ফেরত দেওয়া যাবে না। সেই কারণে আমিও আর নিলাম না। আর এখানে দেখো, বটি, কাস্তে, এইসবেরই বেশি দোকানটা এই দিকটা ছিল। মানে এক এক গলি না এক এক রকমের জিনিস বিক্রি হচ্ছে সেদিকটা। এখানেও দেখো কাপ প্লেট, এদিকেও দেখো কাপ প্লেট। যে দিকটা বললাম না, মানে এক একটা গলির মতো আছে। তো সেই গলিটায় সেই একই ধরনের জিনিসই বিক্রি হচ্ছে। এদিকে হারের দোকানও ছিল। অবশ্য মেলা থেকে কিছু জিনিস আমি কিনেও এনেছি, সেটা তো আর তোলাই হলো না ক্লিপ। 3টে 10 টাকা দামি আর কি, 3টে কৌটো নিয়েছি গোপালের জিনিসপত্র রাখবো বলে। আর একটা জামা কাপড় শুকনো করতে দেওয়া ক্লিপও এনেছিলাম। আর তার সাথে এনেছিলাম মেয়ের মাথায় একটা ক্লিপ। আর কিছুই কিনিনি। দেখো, এখানে শুধু খাবার দাবার আর খাবার দাবার। আর সোমবার সরস্বতী পুজো ছিল, আর সোমবার তো জানো আমি নিরামিষ একদম, কিছুই খাই না। সেই কারণে বাইরে কিছু খেতেই পেলাম না। আর আমার অবশ্য ইচ্ছাও যাচ্ছিল না খেতে। কিন্তু তোমাদের দাদাকে আমি বলছিলাম তাড়াতাড়ি এই জায়গাটা থেকে চলো, কারণ এত বেশি খাবারের গন্ধ আসছে না, আমার একদমই ভালো লাগছে না। আর ফুচকা টুচকা আছে, মানে বুঝতে পারছো তো কীরকমভাবে কন্ট্রোল করে থাকতে হয়। কন্ট্রোল না, মানে আমার ইচ্ছা করে না অবশ্য খেতেও, কিন্তু আমার ভালো লাগছিল না ওইটা দিয়ে যেতে। তারপরে দেখো, এখানে শুধু বাচ্চাদের, বড়দের, এখানে সব এগুলো ছিল। তোমাদের দাদার খুব ইচ্ছা ছিল যে নাগরদোলায় উঠবে। তো নাগরদোলাটা দেখেই না আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে দেখো, এত বড় নাগরদোলা, এখানে নাকি উঠবে। আমি বললাম নাগরদোলায় উঠে খাইনি আর, বলে তোমাদের দাদা বললো চলো একটু পাপড়ি চাট খাই। তোমাদের দাদা পাপড়ি চাট খেলো, আর আমি খেলাম আইসক্রিম। খেয়ে ছটপট বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর হেব্বি দেখে কমেন্ট